আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে কঠিন বিপদ আপদ দেখা দিলে যে দোয়া পড়তে হয় এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই দোয়াটির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করা যাক। কারো কোনো মৃত্যুর সংবাদ শুনে কিংবা কোনো প্রকার বিপদ বা অসুবিধা দেখা দিলে উল্লেখিত দোয়াটি পাঠ করা সুন্নত। এছাড়া যে কোনো কঠিন ও জটিল কাজ উদ্ধার করার জন্য এই দোয়াটি পাঠ করলে সে বিপদ সমূহ এবং কঠিন ও জটিল কাজের ক্ষতির তুলনায় অতি উত্তম প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে ও পরকালে দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে স্বীয় স্বামীর মৃত্যুর সময়ে তিনি উক্ত দোয়াটি পাঠ করেছিলেন। এর ফজিলতে দেখা গেল যে তিনি ইহকালে ও পরকালে তার মৃত স্বামীর চেয়ে উত্তম বিনিময় লাভ করলেন, অর্থাৎ তিনি পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী রূপে পেয়ে ইহকালে ও পরকালে চিরধন্য হয়েছিলেন। সম্মানিত দর্শকবৃন্দু, বুঝতেই পারছেন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা বেশি ফজিলতপূর্ণ। তাই চলুন সেই মহামূল্যবান দোয়াটি আমরা জেনে নেই এবং যখনই আমাদের কঠিন বিপদ আপদ দেখা দিবে তখনই আমরা সেই দোয়াটি পড়ব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যতই কঠিন বিপদ ও আপদ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে পরিত্রাণ করবেন এবং এর চেয়ে উত্তম কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তাই চলুন সেই মহামূল্যবান দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি বলার আগে সকলকে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন আপনার দ্বারা অন্য একজন মুসলমান এই দোয়াটি থেকে উপকৃত হতে পারে। তাই চলুন দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। সম্মানিত দর্শকবৃন্দু, দোয়াটি অতি সহজ এবং অনেক বেশি ছোট, তাই আশা করি এই দোয়াটি আমরা সকলেই মুখস্থ করে নেব এবং আমাদের যখনই বিপদ আপদ দেখা দিবে তখন আমরা এই দোয়াটি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সকল বিপদ এবং আপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। শেষ করার আগে আবারও অনুরোধ করছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার না করে যাবেন না। ততক্ষণ সকলেই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।